লক্ষ লক্ষ মানুষ যারা তাদের প্রাণের বিনিময়ে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়ে গিয়েছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল মুক্তিযোদ্ধা একটি বৈষম্যহীন, সুন্দর, ন্যায় বিচার সমৃদ্ধ একটি দেশের স্বপ্ন বুকে ধারণ করে যারা স্বেচ্ছায় ঝাঁপিয়ে পড়েছিল সেই মহান মুক্তিযুদ্ধে, আজকে তাদেরই অনেকেই এখানে উপস্থিত আছেন। আপনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একটু ইমোশনাল হয়ে যাই, কারণ আমার বাবাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আজকে আমি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আরেকটি অধ্যায়, যেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমাদের মহান মুক্তিযুদ্ধের একই সূত্রে গাথা এই গত বছরের জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, যেখানে শত শত মানুষ আত্মদান করেছেন। ওই একই স্বপ্ন নিয়ে আমি বিশ্বাস করি একটি স্বাধীন বাংলাদেশ, এমন একটি বাংলাদেশ যেখানে বৈষম্য থাকবে না, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এমন একটি বাংলাদেশ যেখানে মেধাই হবে সব কিছুর মাপকাঠি, এমন একটি বাংলাদেশ যেখানে সকলের সমান অধিকার থাকবে, এমন একটি বাংলাদেশ যেই বাংলাদেশে সবার শিক্ষার এবং স্বাস্থ্য ব্যবস্থার অধিকার থাকবে। আমি বিশ্বাস করি সেই বিশ্বাস নিয়েই এই গণ অভ্যুত্থান হয়েছিল এবং সেটার মূল সূত্রই হচ্ছে আমাদের ৭১ সাল। আমাদের মহান মুক্তিযুদ্ধ কিন্তু একই মূল্যবোধের উপর আমরা সেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। তো আজকে আমি আমাদের এখানে অনেকেই উপস্থিত হয়েছেন, জুলাই আগস্টের যারা আহত হয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আজকে উপস্থিত সুধীবৃন্দ সকলকে শুভেচ্ছা এবং আমার সালাম দিয়ে আমার দু একটা কথা আমি বলতে চাই। আসলে নিজের বাবা সম্পর্কে তা আমাদের একটা আলাদা ইমোশন কাজ করে, কিন্তু তাজউদ্দিন আহমেদ এমন একজন মানুষ ছিলেন, তিনি তার রাজনৈতিক জীবন এবং তার কর্মজীবন যে নিষ্ঠা এবং সততার সাথে পালন করেছেন তার দায়িত্বগুলো, ঠিক একই মূল্যবোধ কিন্তু পরিবারের সাথেও তিনি প্রেরণ করেছেন, যেটা আমার ভাগনা তাজ এখানে উল্লেখ করেছেন। আমি যেই ৬ বছর আমার বাবাকে পেয়েছি, আমি সেই উদাহরণগুলো কিছুটা হলেও আমি পেয়েছি ওনার কাছ থেকে। যেটা আমি সবসময় বলি, আমার দুটো জিনিস, মানে একটা ঘটনা খুবই আমার মনে দাগ কেটেছিল। এটা ১৯৭৫ সালের একটি ঘটনা। আমার বাবা তখন সরকার থেকে পদত্যাগ করে এসেছেন। আমাদের দুপুরে খাওয়ার টেবিলের একটা ঘটনা, আম্মা মাছ রেঁধেছিলেন। আমি যেহেতু ছোট মানুষ, ৫-৬ বছর বয়স, মাছের কাঁটা বেছে খেতে একটু ঝামেলা লাগে, তাই না? তো আমি আম্মাকে আবদার করেছিলাম, আম্মা আমি মাছ খাবো না, অন্য কিছু খেতে আবদার করেছিলাম। তো আমার মা স্বাভাবিকভাবেই, একমাত্র ছেলে আবদার করেছে, ব্যস্ত হয়ে গেল যে কি দেওয়া যায়। কিন্তু আমি হঠাৎ দেখলাম আমার বাবা টেবিল থেকে, চেয়ার থেকে উঠে আমাকে আস্তে করে ডাক দিলেন, সোহেল একটু আমার সাথে আসো। আমার মনে আছে আমাদের খাওয়ার ঘর থেকে পাশেই একটা বারান্দা ছিল, তো সবার আড়ালে নিয়ে গিয়ে উনি আমাকে বললেন, এই বাংলাদেশ স্বাধীন করতে লক্ষ লক্ষ মানুষের প্রাণ দিতে হয়েছে, এখনো অনেক পরিবার দুবেলা খেতে পারে না, তোমার কোনো অধিকার নেই খাওয়া নিয়ে টালবাহানা করার, তোমাকে যা দেওয়া হয়েছে সেটাই খেতে হবে। তো সেই ক্ষুদ্র সোহেল তখন কিন্তু মনে মনে বাবার প্রতি রাগান্বিত হয়েছিল যে আম্মা তো আমাকে দিচ্ছিল, বাবাই সব বাধা সৃষ্টি করল।
কিন্তু আমি পর্যাপ্ত বয়স পর্যন্ত আমার অপেক্ষা করতে হয়েছে এই উপলব্ধির। এই মেসেজটা উনি কিন্তু ওই 5 বছরের ছেলেকে দেননি, তিনি দিয়েছিলেন ভবিষ্যৎ সোহেলকে, যে দেশের মানুষকে ভালোবাসতে হবে এবং আমরা যেটা বলবো সেটা নিজের চর্চা করতে হবে। সো তাজউদ্দিন আহমেদ তেমনই একজন ব্যক্তি ছিলেন যিনি শুধু বলেননি, তিনি কাজেও প্রমাণ করেছেন, শুধু তার কর্মক্ষেত্রে না, তার ব্যক্তিগত জীবনেও। তো এটি একটি, আমি মনে করি, একটি মূল্যবান দৃষ্টান্ত এই ব্যক্তির, মানে ওনাকে দেখার এবং ওনাকে বোঝার। আজকে আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের সবুজ লাল পতাকা, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের একটি পরিচিতি বাংলাদেশি হিসাবে। আমরা বিশ্বের বুকে চেষ্টা করছি মাথা উঁচু করে দাঁড়াবার জন্য। তো এটার পিছনে সকলের অবদান আছে। আমরা জানি যে ৭১ সাল ঘটেছে একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে। আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি, খুব সহজেই আমরা বুঝতে পারবো যে হাজার বছরের ইতিহাস স্পষ্টভাবে বলছে যে কোনো জনগোষ্ঠী আরেকটি জনগোষ্ঠী দ্বারা নির্যাতিত, নিপীড়িত হতে চায় না। এবং সেটারই প্রমাণ আমরা পেয়েছি এই যে কলোনিয়ালাইজেশনের সমাপ্তি বা ইতি টানার মধ্য দিয়ে, যে উপনিবেশিক শাসনকে আমরা প্রত্যাখ্যান করেছি। এই ভারতবর্ষেও আমরা প্রত্যাখ্যান করেছি এবং পরবর্তীতে আমরা দেখেছি ব্রিটিশ উপনিবেশিক শাসন যাওয়ার পর পাকিস্তান আমাদেরকে একই রকমভাবে, পশ্চিম পাকিস্তান আমাদেরকে শাসন করেছে, নিপীড়ন, নির্যাতন করেছে। স্বাভাবিকভাবে এই আমাদের জনগোষ্ঠী সেই সময় এটাকে মেনে নেয়নি এবং ৭.৫ কোটি মানুষ সে সময় ঐক্যবদ্ধ হয়েছিল মুক্তির জন্য। এবং সেই সূত্রে আমাদের স্বাধীনতার ইতিহাস, 23 বছরের স্বাধীনতার ইতিহাস। এবং এই যে জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা একটি মুক্ত জাতি হিসাবে বিশ্বের বুকে নিজেকে প্রতিফলিত করার, সেই আকাঙ্ক্ষার সিম্বল ছিলেন বঙ্গবন্ধু। এবং আমরা যখন প্রস্তুত হয়েছিলাম সেই মুক্তির পথে যাওয়ার জন্য, সেই মুহূর্তে আমরা জানি বঙ্গবন্ধুকে পাকিস্তানির আর্মি গ্রেফতার করে নিয়ে যায়। তখন একটি বিশাল শূন্যতা তৈরি হয় নেতৃত্বে। সেই শূন্যতাটাই পূরণ করেছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত, আজকে যার জন্মশতবার্ষিকী আমরা পালন করছি, তাজউদ্দিন আহমেদ। এবং তিনি অতি বিচক্ষণতার সাথে, দক্ষতার সাথে এই 9 মাসের মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। আমরা সেটা আরও বিস্তারিতভাবে জানতে পারি তাজউদ্দিন আহমেদ সম্পর্কে যারা বই লিখেছেন, যারা বিশ্লেষণ করেছেন, গবেষণা করেছেন। তার মধ্যে আমার বড় বোন শারমিন আহমেদ আছেন এবং অন্যান্য যাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে। আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদের ইতিহাসের এই মূল্যবান অংশটি আমি মনে করি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য। কারণ তাজউদ্দিন আহমেদ সেই 9 মাসের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন সেই স্বপ্নকে ধারণ করে, যেই স্বপ্ন যে বাংলাদেশের সকল মানুষ এক হয়ে ইউনাইটেড আমরা একটি সমৃদ্ধশালী, সুন্দর বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ গড়ব। তো আজকে আমাদের সবার ঐক্যবদ্ধ হতে হবে। there is no time for division। আমাদের সবার এক হতে হবে, এক হতে হবে মুক্তিযুদ্ধের চেতনায়, এক হতে হবে জুলাই আগস্টের চেতনায়, এক হতে হবে সেই শহীদের যেই রক্তের বিনিময়ে আমরা এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে পেয়েছি। তো আজকে আমি আমার বাবার জন্মশতবার্ষিকীতে এই আহ্বানই করব যে চলুন আমরা সবাই এক হয়ে এই বাংলাদেশকে সেই বাংলাদেশে রূপান্তরিত করি, যেই সুন্দর বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যেই সুন্দর বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই সমান অধিকার নিয়ে বসবাস করব। এমন একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ যেখানে চিকিৎসার অভাবে কেউ মৃত্যুবরণ করবে না। এমন একটি সুন্দর সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ যেখানে সকলের শিক্ষার অধিকার থাকবে। এমন
এমন একটি সুন্দর সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ যেখানে সকলে ন্যায় বিচার পাবে। আজকে এটাই হোক আমাদের এই তাজউদ্দিন আহমেদের জন্মশতবার্ষিকীর প্রত্যাশা। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সোহেল। আসলে আমাদের একতার খুব দরকার। একতা, ভালোবাসা, সহমর্মিতা, এগুলো। একটা জিনিস অ্যাড করি। আমি আজকে আমার ফ্যামিলির পক্ষ থেকে আমি মনে করি তাজউদ্দিন আহমেদ শুধু আমাদের পিতা না, আমি মনে করি তাজউদ্দিন আহমেদ হচ্ছে বাংলাদেশ এই রাষ্ট্রের একটি সম্পদ। আমি আজকে আমার পরিবারের পক্ষ থেকে তাজউদ্দিন আহমেদকে উৎসর্গ করে দিতে চাই বাংলাদেশের জন্য। আপনারা ওনাকে নিয়ে নেন, উনি আমাদের ফ্যামিলির সম্পদ না, বাংলাদেশের সম্পদ। প্লিজ ইউজ হিম। আসলে সোহেলের কথা বলার পর আমার কিছু বলার নেই। আমি মডারেটরদের কাছে এখন হ্যান্ড ওভার করছি বাকি প্রোগ্রামটা। ওনারা এবার জুলাইয়ে যারা গণ অভ্যুত্থানের বিরুদ্ধের সাথে তারা লড়েছেন এবং শান্তির জন্য, এখানে এক ভাইকে জানি উনি কিছু কথাও বলবেন। মডারেটর একটু নোট করে রেখেন, তার নাম জাভেদ আক্তার লিওন। ওর কথাটা আমি বলে দিচ্ছি একটু এ কারণ আমি সিআরপিতে সহ বিভিন্ন হাসপাতালে যাই এবং আমার ছেলে নিটোর, তারপরে ঢাকা মেডিকেল কলেজ, অন্য সব জায়গায় গেছে। কিন্তু আমরা ওই সময় আমরা দেখিনি যে ওরা কোন দল করে, কি দল করে না করে। শুধু দেখেছি এরা বাচ্চা ছেলে, ওরা গেছে আন্দোলনে, ওরা গুলি খেয়েছে। এবং এটাই দেখার ছিল যে ওরা সমব্যথী হয়ে গেছিল ওর ভাইদেরকে, বোনদেরকে রক্ষা করতে। এখানে আরেকটা ছেলে আছে, ওর বোন গুলি খাচ্ছিল, ও যে ঝাঁপিয়ে পড়ে যার ফলে ও গুলিটা খায়, ও এখানে উপস্থিত। আর জাভেদের সাথে পরিচয় আমার সিআরপিতে। সেই ছেলেটা ব্যাংকার, ও বলেছিল আমার সময় নেই, গণ আন্দোলন তো আমি শরিক হতে পারছি না, কারণ আমার বাসায় বুড়ো বাবা আছে, আমার তো চাকরি করে খেতে হয়। তো ও খুব সমবেদনার সাথে 2000 টাকা দিয়ে যারা আন্দোলনে গেছে তাদের পানি কিনে দেয়। কিন্তু ও ফিরে আসার সময়, ও বাসায় ফিরছে ফার্ম গেটে, তখন ওর একেবারে সামনে বিজেপি এবং পুলিশ, ডিবি পুলিশ মিলে ওকে গুলি করে। এবং গুলি করার পরে ওর পকেটে যে মোবাইল ফোনটা ছিল, সেই মোবাইল ফোনটার ভিতর দিয়ে অনেক গুলি চলে যায়, ওকে পঙ্গু করে দেয়। আমি যখন সিআরপিতে যাই, আমি অক্টোবরে লিওনের সাথে দেখা, খুব ওর বয়স মাত্র 28। তো ও আমাকে বলল আমি ভালো হয়ে যাচ্ছি। কিন্তু এখন আমি এসে কথা বলি, ও আসলে পিজি হাসপাতালে আবার, কারণ ওর ওই গুলিটা সহস্র কাজ, ওই গুলিটা আপনার যখন সেলফোনটা ভেঙে গেল, চুরমার হলো, ওই মোবাইল ফোনের সহস্র কাজ এখনও মাংসপিণ্ডের মধ্যে আটকে আছে। এখন সেগুলো তুলে তুলে ফেলতে হচ্ছে। তারপর আমি ওকে বারবার বলছি তুমি শিওর তুমি আসতে পারবে? ও বলে আপু আমি যে করে হোক আসতে পারবো। আমরা যাতায়াত খরচ, এখানে অনেকে আছে, আমি বলতে বাধ্য হয়েছি। আমি বললাম যে সংগঠন থেকে সিতারা তরুণ সংগঠন, ওরা অনেক কাজ করছে, ওদের হয়তো অর্থনৈতিক সামর্থ্য নেই, কিন্তু এই সিতারা মানে সেন্টার ফর তাজউদ্দিন আহমেদের প্রত্যেকটা মানুষকে আমি অন্তরে অন্তঃস্থ দোয়া করি। ওরা 2-3টা জব করেই আজকের অনুষ্ঠানটা করেছে, এটা চারটিখানি কথা না। তো সিতারা থেকে বলছে আপা আমরা ওদের খরচা দিয়ে দেবো, ওদের যাতায়াত খরচা। এখানে আমি এখনই বলতে পারি ওদের অর্ধেকের বেশি বলেছে পয়সার দরকার নাই, অথচ ওরা কি 3টা বাস বদলে আসবে, 2টা বাস, যে এইটুক যে সম্মান আমাদেরকে তো সবাই ভুলে গেছে, কেউ রাষ্ট্র মনে রাখেনি। এবং এরা কিন্তু কোনো দলও করে না, ওরা গেছে ভাই মারা যাচ্ছে সেটার জন্য। তো ওরা তো দেশের স্বার্থে ওরা ঝাঁপিয়ে পড়েছিল। এইটুক তো আমাদের দেখতে হবে, ওদের ভালোবাসাটাকে তো দেখতে হবে। আমরা কীরকম বিভেদমান জাতি হচ্ছি। অনেকে বলে ও আচ্ছা জুলাই যোদ্ধাদের তোমরা সাহায্য করছো, ও তোমরা মুক্তিযুদ্ধের পক্ষে না, ও তোমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা দিচ্ছ, ও তোমরা গণ অভ্যুত্থান। এটা কি কথা? যারাই দেশকে ভালোবাসবে তারাই দেশের শ্রেষ্ঠ সম্পদ। আমার ভাই, আমার বোন, আজকে আমরা এখানে কোনো
বিভেদের কথা বলবো না, ভালোবাসার কথা বলবো, একতার কথা বলবো, কোনো দলের কথা বলবো না। একটাই দল, মানবতার দল। তো আজকে আমি এখন হ্যান্ডওভার করে দিচ্ছি মডারেটরদের কাছে, এবং ওনারা জুলাই আন্দোলনকারীরা সম্মাননা নেওয়ার পরে জাভেদ ও খুব সুন্দর একটা লেখা লিখে নিয়েছে, আমাকে বারবার বলেছে আপু এটা পড়তে চাই। তো মডারেটর আপনারা একটু নোট নিয়ে যে যারা নেবেন সম্মাননা, তবে জাভেদ কিছু কথা বলবে, আর তার বাইরেও তোমাদের থেকে কেউ কথা বলতে চাইলে সংক্ষেপে বলো। থ্যাংক ইউ। শুরুতে আলোচনা এবং দিনের ব্যাখ্যা করা যায় না, তেমনি আমরাও পারি তার জন্য হতে ছাড়া বাংলাদেশকে ফুটিয়ে তুলতে। প্রেমে বাঁধবো এই মাতৃত্বের সুনিপুণ কারিগর তাজউদ্দিন আহমেদের নেতৃত্ব হুজুগের নয়, আবার বংশানুক্রমে কিংবা কল্পিত, সেটা অর্জিত। আমরা মনে করি এই ব্যাপারটায় তাজউদ্দিন আহমদকে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক করে তুলেছে শত সহস্র তরুণের কাছে, যারা বংশানুক্রমিক হুজুগ কিংবা অনুকম্পার নেতৃত্ব দেয় না, বরং বঙ্গবন্ধুর মতো শিক্ষা ও সমাজকরণের মধ্য দিয়ে নেতৃত্বের গঠন, বিকাশ ও স্থায়িত্বে বিশ্বাস। সম্মানিত সুধী, এই পর্যায়ে জুলাই গণ অভ্যুত্থানে আহতদেরকে সিতারার পক্ষ থেকে সম্মান প্রদান করা হবে। আমি মঞ্চে ব্যক্তিগতভাবে অনুরোধ করছি মঞ্চে যাওয়ার জন্য ডক্টর আহমদ সিদ্দিকী, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, ডক্টর ফৌজিয়া। সম্মানিত উপস্থিতি, আমি একটু আগে আমার কথার রেফারেন্স বলতে চাই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রক্ষা প্রতিটা আন্দোলন কোনো দলীয় সম্পত্তিতে ছিল না, প্রতিটা আন্দোলন ছিল প্রত্যেকটি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমরা এবার ঘোষণা করছি জুলাই গণ অভ্যুত্থানে আহতদেরকে যারা সম্মানিত, আমরা যাদেরকে সম্মানিত করবো তারা এরা: মোহাম্মদ জহিরুল ইসলাম সুজন, মোহাম্মদ জহুর আলী, জাভেদ ইকবাল লিওন, মতিউর রহমান, মাহমুদুল হক রাহা, মোহাম্মদ সাজ্জাদুর রহমান, মোহাম্মদ হাবিবুর রহমান, শেখ হাফিজুর রহমান, মোহাম্মদ আসলাম হোসেন। যাদের নাম ঘোষণা করা হলো তাদের প্রত্যেকেই মঞ্চে যাওয়ার জন্য